আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু ভাইরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা ক্লাস নিয়ে আসছি আপনাদের সামনে। আমরা আজকে শিখব, যারা একদম নতুন তাদের জন্য একদম পারফেক্ট, এটা জানা উচিত। আমরা যখন লেখাগুলা এডিট বড় করলাম, আর একটা শব্দ নিলাম। যদি আপনারা এটাকে ডাবল নিতে হলে অল্টার কন্ট্রোল ধরে নিচে টান দিতে পারেন, এদিকে টান দিতে পারেন, যেভাবে টান দিলে আসে। তারপর অবজেক্ট। এখন এই যে দুইটা লেখা কিভাবে অ্যাঙ্গেল করবেন, কিভাবে সেন্টার করবেন, কিভাবে রাইট লেফট, এগুলো আজকে দেখাবো। যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন বেশি বেশি করে। যারা নতুন তাদের জন্য, তারা শিখতে পারবে বিষয়টা। এখন আমরা এটারে যদি আমরা সেন্টার করি, তাহলে এই যে অঞ্চলের ভিতরে আছে এই লিফট সাইড হলো এই লিফট সাইড, মানে 3টা অক্ষর, যেটা আমরা এটা লিখতে এই 3টা ধরে লিফট সাইড। তারপর এই সাইডে যদি নিই রাইট সাইড, যদি আমরা মাঝখানে নিই সেন্টার সাইড। আবার অনেক লেখা এভাবে থাকে, তখন এভাবে 3টাকে এভাবে ধরে এই যে আমরা যদি উপরে অ্যাঙ্গেল টপ দিয়ে দিই তাহলে এভাবে মিলে যাবে। আবার এই লেখা যদি এভাবে থাকে, তখন আমরা যদি এটাকে বটমে তাহলে এভাবে থাকবে। আবার এই 3টাকে একবারে অ্যারেঞ্জ করতে গেলে তখন এটা অনেকখানি ফাঁকা, এটা অনেকখানি কম ফাঁকা। তাহলে এই ফাঁকাগুলো অ্যালাইনমেন্ট সোজা করার জন্য, সেট করার জন্য, তখন আমাদের এই যে সেন্টারে দিলে এভাবে চলে আসবে। আবার অনেক সময় অনেক লেখা থাকে, টেক্সটের লেখা, তখন এভাবে ধরে এই যে লিপ শেপ দিলে চলে আসবে লেখগুলো। আবার এখানে এই 3টা লেখার জন্য সমান করলে এখানে এই যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অবজেকশন, আর উপরটা হচ্ছে অ্যালাইন অবজেক্ট। যখন আমরা টেক্সট লেখা করি তখন অনেক ক্ষেত্রে এগুলা খুবই ইম্পর্টেন্ট, তখন আমাদের এগুলো মিলে কাজ করতে হবে। আর এর পাশে আছে প্যাথ ফাইন্ডার, যেটা অনেকে আমাদের কমন করে জানাচ্ছে যে এগুলো কিভাবে কাজ করা হয়। তাহলে আমরা প্রথম 3টা গোল করে নিই, এটা কালার দিয়ে দিই আমাদের মতন। 3টা আমরা যদি এটাকে এভাবে যদি ধরে তখন ক্রপ করে, তখন আমরা যদি এটারে শেপ দিয়ে দিই, এটা এক হয়ে গেল, কত সুন্দর। এখন এখানে আপনি বড় ছোট করে নিতে পারেন, সেটা আপনাদের বিষয়। আবার এটাকে যদি আমি নিই, এটাকে যদি দিই, তাহলে যে এটা যদি দিই কম্পাউন্ড, তাহলে দেখুন বাকি 2টা চলে গেছে, একটা রয়ে গেছে, মানে আপনার ডিজাইনের মতন। যদি আপনি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আপনি যদি এটা এভাবে রাখেন, এটা এভাবে রাখেন, তারপর এবার ধরেন ধরে আবার এবার পার্টমেন্ট দেন, অলরেডি 200টা চলে গেছে। এইভাবে আপনার প্রত্যেকটা অপশন আছে, অপশনে কাজ করতে পারবে। যেহেতু এটা ধরে এটা তো স্ক্রু দিয়ে দিল, মাঝখানে বোল্ডও মতো চলে যায়। এবার আপনার এটা আনগ্রুপ করে নিতে পারবেন, এই যে আনগ্রুপ করে নিতে পারলাম।
এটা অনেক ডিজাইনের ক্ষেত্রে লাগবেই আপনাদের। যখন আপনারা কাজ করতে যাবেন তখনই কাজের প্রয়োজন হবে বিভিন্ন পদের জন্য, বিভিন্ন কাজের মাধ্যমে। এটা হলো ডিভাইস, ডিভাইস হলো গ্রুপ, গ্রুপ হয়ে গেল ডিভাইশন টিম। এটা যদি এভাবে দিই, অলরেডি একটা অবজেক্ট হয়ে গেল। এই হচ্ছে পাথফাইন্ডার কাজ। এখন অনেক ক্ষেত্রে রেক্টেঙ্গল নিয়ে দিই, এভাবে দিই, এটাকে আমি আবার এভাবে দিই, মানে দুটাকে ধরে এভাবে দিয়ে এখন এক সাইডে চলে গেল। আবার এটাকে আপনার কন্ট্রোল জেড দিয়ে এটাকে ফেলাই দিয়ে এখান থেকে একটা নিয়ে এখান থেকে এভাবে দিয়ে এটা ধরে ফ্যান দিলে অলরেডি এভাবে কেটে যাবে। আনগ্রুপ করলে এটা এভাবে চলে আসে। আজকে আমরা অ্যাঙ্গেল পাথফাইন্ড ট্রান্সফার বলতে আমরা যেহেতু এটাকে আমি ছোট করে দিই, যখন এটাকে অনেক সময় সাইজ উল্লেখ করি, আমরা এটাকে কত সাইজ করব তখন এখানে চলে আসে। আমরা কন্ট্রোল আর দিলে এই যে মার্জিন চলে আসবে, মার্জিন চলে গেলে এখানে পয়েন্ট, পিক্সেল, ইঞ্চি, মানে বিভিন্ন মিলিমিটারে থাকে, সেটাকে আমরা সবসময় ইঞ্চিতে করে নিই। ইঞ্চিতে করে নিলে এই দেখা যায় এখানে 6 ইঞ্চি টু 6.4 টু 5.4। এটাকে আপনার যে সাইজে করবেন এই সাইজে এখানে উল্লেখ করে দিলে আপনি অটো চলে আসবে। এখানে যদি আমি মনে 20 দিলাম, 20 নিয়ে গেল, নিচে যদি আমরা 20 নিই সেটা নিল সমান হয়ে গেল। হ্যাঁ, এটা আবার অ্যাঙ্গেল করতে চান কত ডিগ্রি করবেন, 90 ডিগ্রি করবেন, এই যে 90 ডিগ্রি দিলে আস্তে এভাবে হয়ে যাবে। আর এটা হলো আমাদের শিয়ার, আর এটা হলো আমাদের রোটেট। রোটেট করতে যেভাবে করতে হবে সেভাবে রোটেট হয়ে যাবে। এটা আমাদের অনেক বড় হয়ে গেল, এটা আমরা এখন ছোট করে নেই। এখন এখানে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল আছে 20, 22, এখানে ডিগ্রি আছে, কত ডিগ্রির ঘুরাবেন সেটা আপনি এভাবে এখান থেকে ঘুরে নিতে পারবেন। আমি মনে হয় আপনাদের বুঝাতে পারছি। যদি আপনারা যদি এভাবে কাজ করেন, কত ডিগ্রি আছে, 80 ডিগ্রি আছে, 80 ডিগ্রি চলে যাবে। আবার যদি 90 ডিগ্রি চান 90 ডিগ্রি চলে যাবে। আবার এটাকে যদি এভাবে ধরে মাইনাস হয়ে যাবে। আমরা এই পর্যন্ত আসি ক্লাস হলাম। যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আমরা ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।